একেবারে চাঞ্চল্যকর ঘটনা। দিনে দুপুরে সরকারি স্কুলের ইউনিফর্মের কাপড় পাচারের অভিযোগ মেমারিতে। সোমবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার মেমারির কিষাণ মান্ডিতে একটি স্কুল ড্রেস কাটিং সেন্টার থেকে ইউনিফর্মের কাপড় পাচারের অভিযোগ। মেমারি ১ নম্বর ব্লকের বাগিলা অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা মুনমুন মণ্ডল বিশ্বাস বললেন, স্কুলের ড্রেসের কাজ কমপ্লিট হওয়ার পর এই কাটিং সেন্টার থেকে একটি টেম্পো করে প্রায় 50-এর অধিক কাপড়ের রোল নিয়ে চলে যাচ্ছিল, আর সেই টেম্পোকে আটক করা হয়েছে। খবর দেওয়া হয়েছে প্রশাসনকে। যদিও আলো ইন্ডাস্ট্রিজ কর্ণধার সরস্বতী মণ্ডল এ ব্যাপারে কোনো উত্তর দিতে চাননি। শুনবো কি বললেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা মুনমুন মণ্ডল বিশ্বাস। দিদি, আপনার নাম কি? আমার নাম মুনমুন মণ্ডল। আপনি কি এখানে কি কাজ করছেন? আমি এখানে সেলাইয়ের কাজ করছি এবং আমার জিপি হচ্ছে বাগিলা জিপি এবং এই মেমারি কিষাণ মান্ডিটা হচ্ছে বাগিলা জিপির আন্ডারেই রয়েছে। কি হয়েছে ঘটনাটা? ঘটনা রয়েছে যে এখানে একটা কাটিং ইউনিট ছিল, যেটা হচ্ছে আলো ইন্ডাস্ট্রি। সেই আলো ইন্ডাস্ট্রি 3টে ব্লকের কাটিং করে, মেমারি 1, মেমারি 2, জামালপুর। এখন স্কুল ড্রেস সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আমাদের স্কুল ড্রেসে কোনো কাটিং পরে থাকার কথা নয়। এখন আমার মনে হচ্ছে এই যে এইগুলো রয়েছে সমস্ত সরকারি কাটিংয়ের জন্যই ফেব্রিক। এই সরকারি কাটিং কোত্থেকে এলো এবং কোথায় যাচ্ছে, এটা আমার প্রশ্ন। কি বলছেন যিনি পাঠাচ্ছেন? উনি প্রথমে আমাকে বলেছিলেন ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছি, তারপর 3বার কথা বলেছেন। তারপর আমাকে বলেছেন কোনো একটা দাদা ওনাকে সেলাই করতে দেয়, কাটিং করতে দেয়, সেই দাদার কাছে পাঠাচ্ছি। সেই দাদাটিই বা কে, সেটাও আমি দেখতে চাই। আচ্ছা, কে বলছেন কথাটা? এটা বলছে সরস্বতী মণ্ডল, এই কাটিং ইউনিটের হেড। কি পদে আছে উনি কাটিং ইউনিটের সেক্রেটারি বা সিএসপি, অন্য ডিস্ট্রিক্টের কাটিং ইউনিটটা তিনি চালান। আচ্ছা, তার বাড়ি কোথায়? ওনার মানে নিমটু অঞ্চলে। আচ্ছা, এখন আপনার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে এই কাটিং সরকারি কাটিং পাচার হচ্ছে এবং তার বিরুদ্ধে তদন্ত হোক। আচ্ছা, প্রশাসনকে জানিয়েছেন? আমি পঞ্চায়েত সমিতিকে জানিয়েছি এবং পঞ্চায়েত সমিতিকে জানানোর পর এসেছেন দাদারা, ওনারা কি সিদ্ধান্ত নেন তার উপর ডিসিশন করছি কি হচ্ছে। আপনার নাম আর পরিচয়টা আরেকবার বলুন। আমার নাম মুনমুন মণ্ডল বিশ্বাস। আমি হচ্ছে এই বাগিলা অঞ্চলের কাটিং ইউনিটে সেলাই ইউনিটে রয়েছি।